ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মৃত্যুবরণ করবে। ইল্লা মিন সালাস, মানুষের কয়টা আমল বাকি থাকবে? তিনটা আমল। কয়টা আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা আমরা বাংলায় বলি সদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যে ইলমটা মানুষকে ফায়দা দেয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান বাবা মা মারা যাওয়ার পর সন্তান তাদের জন্য ডাকে। এখন আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার সন্তানকে প্রস্তুত করাইতে পারছি কিনা? আমি আমার সন্তানকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাইতে পারতেছি কিনা? আমি আমার সন্তানকে দিনে একটু সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ক্রন্দন করা শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে আল্লাহর রাসূলকে শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে কোরআন শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে হাদিসের ন্যূনতম জ্ঞান শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে আমলে সালেহ শিখাইছি কিনা? এখন যদি প্রশ্নের জবাবে আসে শিখাই নাই, তাহলে হাদিসের প্রশ্নের জবাবে আসবে আপনি দোয়াও পাবেন। আপনি কি পাবেন না? দোয়া পাবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই জায়গায় যারা আসছি একটু মেহেরবানি করে আমলের নিয়তে, সহি নিয়তে দুই চারটা কথা বলবো, বেশি বলবো না। আমরা একটা আমলের নিয়তে শুনবো কিনা বলেন তো দেখি ভাই? আমলের নিয়তে শুনবো কিনা? আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এখন বাচ্চারা এদিক চিল্লায় ওদিক চিল্লায়, এটা বাচ্চার একটা তবিয়ত আল্লাহ দিয়ে দিছে। ওই সময় আমিও চিল্লাইছি, আপনিও চিল্লাইছেন, আমাদের যারা সন্তান তারাও চিল্লায়। এখন ওইদিকে আমি খেয়াল দিব? মাইকম্যানের কাজ, মাইকম্যান একটু সমস্যা হলে সে ঠিক করবে। এখন কোরআনের আলোচনা বাকি মাইকের ওই কি কাজ করে দেখি, এটা দেখবো। মানে আমি আগে একটু দিলটা পরিষ্কার করতেছি। হ্যাঁ, আগে কি করতেছি? দিলটা পরিষ্কার করতেছি। আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইতেন, তিনার নামাজ আমাদের নামাজে এক। হ্যাঁ, এমন ব্যক্তি আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, যে কোনো মানুষ যদি দেখে তাহলে মনে করবে যে কোনো একটা কাষ্ঠের টুকরা দাঁড়ায় আছে, কোনো একটা কাঠের টুকরা দাঁড়ায় আছে, এমন ভাবে দাঁড়াইছেন। বলেন তো কেন? ভাই একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইছে। কই আল্লাহকে? কই আল্লাহ কোন জাহানের মালিক? কই আল্লাহকে? কই আল্লাহ তোমাকে খাওয়া? কই আল্লাহকে? কই আল্লাহ তোমাকে পালে? কই আল্লাহকে যে আখিরাতে তোমাকে আমাকে নাজাতের মালিক, তোমাকে আর আমাকে নাজাতের মালিক, হ্যাঁ, তোমাকে আমাকে রিজিক দেয়, তার সামনে তুমি দাঁড়ায় মশা মারো। তোমাকে আর আমাকে যে রিজিক দেয় তার সামনে দাঁড়াইতে তুমি লজ্জাবোধ করো না। তোমাকে আর আমাকে যে রিজিক দেয় তার জন্য প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে কায়েম করার কোনো তোমার দরকার মনে করো না। কিয়ামতে তোমাকে আল্লাহ কেমনে মনে রাখবে? হ্যাঁ, কোরআনে কারিমের এক আয়াতে কারিমের ভিতরে আসছে, আল্লাহ বান্দাদেরকে ভুলে যাবেন। আল্লাহ বান্দাদের কি করবেন? ভুলে যাবেন। আল্লাহ কে বলবেন যে ভুলছেন কেন? কয় তোমরা দুনিয়াতে আমাকে ভুলেছিলে, তোমরা দুনিয়াতে কি ছিলে? আমাকে ভুলেছিল। এখন আমরা এই জায়গায় যারা আছি নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এখন কেন নামাজ পড়বো? কয় হুজুর আপনি মানে নসিহত করছেন যে রিজিক দেয় দেখে নামাজ পড়বো। বলেন না কেন? কি দেয় দেখে? রিজিক দেয় দেখে নামাজ পড়বো নাকি? বিষয়টা এমন, রিজিক দেয় দেখে নামাজ পড়বো। আমাদেরকে বাঁচিয়ে রাখছি বিদে নামাজ পড়বো। কেন নামাজ পড়বো? নামাজ একমাত্র আল্লাহ, আল্লাহ হুকুম করছে তাই করবো, আল্লাহ যেটা নিষেধ করছে এটা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করেন যে উম্মতদেরকে জানায় দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য নির্দেশ করছেন, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন, যেটা করতে বলেছেন এটা করার নাম ইবাদত। বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে কোরআন আর হাদিসের মাধ্যমে যেটা করতে বলেছেন এটা করার নাম, বলেন এটা করার নাম, সবার এটা করার নাম ইবাদত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয় থেকে নিষেধ করেছেন, বাধাগ্রস্ত করেছেন, যাইতে না করেছেন, দেখতে না করেছেন,
রসুল না করছেন ওই সমস্ত বিষয় না করেন।